তো শুরু করা যাক আমাদের রিজনিং এর ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন 1 নম্বর, অপশন 3 স্যার। অপশন 3 বলছো তাই তো? এটা সঠিক অ্যান্সার হবে অপশন 3। ঠিক আছে, যারা যারা অপশন 3 করেছো তাদের একটা নাম্বার চলে এসেছে। ঠিক আছে, কে কত নম্বর হচ্ছে টোটালে যোগ করবে লাস্টে। তাহলে এখানে আমি তো এটা বলে দিই, এগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, টেনশনের কোনো বিষয় নেই। এখানে বিবৃতিটা ইম্পর্টেন্ট। কিছু ট্র্যাক হলো গাড়ি, কিছু মানে একটার সাথে একটা হালকা টাচ থাকবে। কিছু ট্র্যাক, তার সাথে গাড়ির একটা হালকা টাচ। ঠিক আছে, কিছু মানে হালকা টাচ। কিছু গাড়ি বোতল, আবার কিছু তাহলে গাড়ির সাথে বোতলের একটা হালকা টাচ। এবার সিদ্ধান্ততে বলছে কিছু ট্রাক হলো বোতল। আচ্ছা, ট্রাকের বৃত্ত আর বোতলের বৃত্তর মধ্যে কোনো টাচ আছে? নেই, তাহলে তুমি বলবে কাটা। সমস্ত সমস্ত মানেই একটার মধ্যে একটা অলরেডি ঢুকে থাকতে হবে। তাহলে এখানে কেউ কারোর মধ্যে ঢুকে নেই, তাহলে সমস্ত পড়ার সাথে সাথে আমি বলতে পারি এটা যা বলবে সেটাই ভুল হবে। তাহলে এখানে দুটোই ভুল, মানে আমাদের কোনোটাই অনুসরণ করে না। অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা যারা চ্যাপ্টার ওয়াইজ করোনি তারাও দেখবে আজকের ক্লাসে হালকা পাতলা বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে শুরু করবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন 2 নম্বর, 2 নম্বরের অ্যান্সার। অপশন 4। হ্যাঁ, 2 নম্বরের অপশান 4 যারা করেছো একদম কারেক্ট করেছো। এটা থেকে আমার বলতে হবে নাকি সবার ক্লিয়ার? যদি বলতে হয় তাহলে বলবে, এটা একদম ইজি কোশ্চেন। ওকে, ঠিক আছে, যদি কারো একটু বলবেন স্যার? ওকে একদম বলবে, আমি বলে দেবো, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা এটা নেক্সট আমাদের বার করতে হবে। আমি সবার প্রথমে কি করব, আমি লাস্টেরটা দিয়ে আমি স্টার্ট করি। কিউ, কিউ কততে আছে আমাদের? লাস্টেরটাও দেখতে পারি বা মিডিলেরটাও দেখতে পারি। মিডিলেরটা দেখি চলো। এটা আমাদের 20, এটা আমাদের 16, এইসব কোশ্চেন মিডিল মিডিল দেখবে। এটা 12, এইচ মানে 8, কত কত করে কমছে? তুমি বলবে 4 4 করে কমছে। তাহলে 8-এর থেকে 4 কমলে কত হবে? ডি মাঝখানে আসবে। তাহলে মাঝখানে যেটা আসবে সেটা ডি আসবে। এখানে ডি মাঝখানে নেই, এইটাতে ডি মাঝখানে আছে, আর এইটাতে ডি মাঝখানে আছে। এবার এই দুটোর মধ্যে আমি দেখবো যে আই আই দুটোতেই মিলে যাচ্ছে। তাহলে আমার শুধু চেক করব লাস্টেরটা। তাহলে লাস্টেরটা দেখলে আমার হয়ে যাবে। এবার লাস্টেরটা যদি দেখি আমি, কিউ কততে আছে? 17, তারপরে 13, তারপরে 9, তারপরে আমাদের 5, এখানেও 4-এর গ্যাপ। তাহলে এখানে কত হবে? এখানে আমাদের এ আসবে। এ এ মানে হচ্ছে 4 কমে এ আসবে। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার, ইজিলি হয়ে যাবে। নেক্সট আসো, 3 নম্বর কোশ্চেন। অপশন 3। অপশান 3 এটার কারেক্ট অ্যান্সার। দেখো আমি এই রিজনিংয়ের যে প্লেলিস্টটা আমি তোমাদের গ্রুপের মধ্যে দিয়েছি, প্লেলিস্টে 1 2 করে সব ক্লাস দেখবে। 3 নম্বর অথবা 4 নম্বর ক্লাসে প্লেস ভ্যালুগুলো মনে রাখার একটা ট্রিক বলেছিলাম, সেটা যদি দেখো তাহলে প্লেস ভ্যালুগুলো মনে থাকবে। 7টি বক্স আছে, ঠিক আছে, 7টি বক্স মানে 7 6 5 4 3 2 1। এটাও চ্যাপ্টার ওয়াইজ করাবো, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আর এক্সাম আমি বলেইছি, এক্সাম তোমাদের কবে হবে? এপ্রিল মে, মের পরে হবে, জুন নাগাদ হবে হয়তো, টাইম আছে হাতে। ঠিক আছে, জুন জুন জুলাইয়ে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত ডেটা তো তাই বলছে। ঠিক আছে, এখনো পর্যন্ত জুন জুলাই হাতে টাইম আছে বলছে। টাইম আছে মানে কি? আগেবে না তো? না না, আগানোর সম্ভাবনা কম, কিন্তু ওই টাইমে এক্সাম হয়। আগের বছরও তাই হয়েছে। কিন্তু একটু রিভিশন করবে, যা পড়াবো সব কিন্তু বাড়িতে ডেইলি রিভিশন করবে, একদম তারপর তোর রিভিশন করো। হিস্ট্রিতে যা নোটস আছে রিভিশন করো। ঠিক আছে, কাজ হবে শুধু রিভিশন রিভিশন। হিস্ট্রি ক্লাস আর কটা হবে? হিস্ট্রি ক্লাস এখনো হবে অনেকগুলো। কালকে আমাদের তুগলক বংশ কমপ্লিট করে আরেকটা আমরা একটু আগিয়ে যাব, কালকে একটু লম্বা চলবে হিস্ট্রি ক্লাস। এখানে দেখো আমাদের বলছে 7টি বাক্স রাখা আছে। ঠিক আছে, তারপরে এখান থেকে পড়বো শুধুমাত্র ডি এন এর উপরে রাখা আছে, শুধুমাত্র ডি এন এর উপরে রাখা আছে। এরপর বলছে এন ও ও এর মধ্যে 2টি বাক্স রাখা আছে, এন আর ও এর মধ্যে 2টি বাক্স রাখা আছে। ঠিক আছে, ভেরি গুড। পি পি সি এর নিচে রাখা আছে, তাহলে পি সি এর নিচে, সি এর নিচে পি রাখা আছে। ই ও এর ঠিক ওপরে রাখা নেই, ই ও এর ঠিক ওপরে রাখা নেই। আচ্ছা, এবার আমাদের বলছে শুধুমাত্র পি, আচ্ছা শুধুমাত্র কথাটা মিস করে গেছি, পি সি এর নিচে আছে, শুধুমাত্র পি সি এর নিচে আছে। এবার হয়ে গেল। আবার বলছে ই ও এর ঠিক ওপরে রাখা নেই, ও এর উপরে ই যদি না থাকে, ই তাহলে এখানে আসবে, আর এখানে যে বাকি আছে সে এখানে বসে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, এম বসিয়ে দিলাম। এবার বলছে এম আর পি এর মধ্যে কয়টি বাক্স আছে? এম আর পি এর মাঝখানে 2টি বাক্স আছে। সবাই সঠিক অ্যান্সার করেছে, অপশান 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, নেক্সট আমাদের দেখো 4 নম্বর। এটাতে বলছো অপশান 4, একদম সবার কারেক্ট অ্যান্সার এসছে অপশান 4। এবার এটা একটু দেখে নিই আরেকবার। এখানে বিবৃতি কি আছে? কিছু গোলমরিচ মশলাদার, তাহলে কিছু গোলমরিচ সেটা হচ্ছে মশলাদার, তার মানে হালকা টাচ থাকবে গোলমরিচ আর মশলাদারের মধ্যে। সমস্ত মশলাদার, আচ্ছা সমস্ত মশলাদার মানে হচ্ছে সমস্ত মশলাদারটা ঢুকে যাবে কার মধ্যে? বলছে লঙ্কা, তাহলে লঙ্কার মধ্যে, এল এর মধ্যে ঢুকে গেল। কিছু গোলমরিচ লঙ্কা, আচ্ছা এই যে দেখো গোলমরিচের বৃত্ত আর এই লঙ্কার বৃত্ত হালকা একটা টাচ আছে, টাচ আছে, তার মানে কিছু যা বলবে সব সঠিক। সমস্ত লঙ্কা, আচ্ছা সমস্ত এলটা কি কারোর মধ্যে ঢুকে আছে? তুমি বলবে না। তাহলে সমস্ত লঙ্কা যখনই বললাম তখনই আমি বলতে পারি এটা ভুল বলছে, সমস্ত লঙ্কা কারোর মধ্যে ঢুকে নেই। তার মানে এটা আমাদের শুধুমাত্র অপশান 1 কারেক্ট হবে, যেটা আমাদের 4-এ আছে সঠিক অ্যান্সার। নেক্সট আসো 5-এরটা।
অপশন থ্রি অপশন 3। আচ্ছা, Option পাশের এই পাঁচের এই three. কোশ্চেন কিন্তু কোনো গন্ডগোল হবে না, প্লাস মাইনাস চেঞ্জ করে দেবে, তারপরে ভাগের কাজ, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ করবে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একদম ইজি কোশ্চেন। নেক্সট আসো 5 নম্বরের পরে 6 নম্বর। অপশন ওয়ান অপশন 1 বলছো, এখানে বলছে সংখ্যাটিতে প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, বিজোড়ের সাথে 2 যোগ করা হয়, তার মানে এইটা সাথে 2 যোগ করব। ঠিক আছে, এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে বাম দিক থেকে তৃতীয় মানে এইটা, এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল, ডান দিক থেকে তৃতীয় মানে এইটা। এবার বিজোড় সংখ্যা হলে কি হবে, 2 যোগ করতে হবে, 2 যোগ করা মানে হচ্ছে আমাদের কত হয়ে যাবে, এদিকে আমাদের 2 যোগ করতে হবে, তাই তো, 7 আর 5 এদিকে 12, আচ্ছা 16 হয়ে যাবে। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো অপশন টু অপশন 2 একদম কারেক্ট না, হবে স্যার। এটার। হ্যাঁ বলো। স্যার বলছি পাঁচেরটা একটু দেখাবেন স্যার একটু। 5এরটা এটা, আচ্ছা এই কোশ্চেন দেখিয়ে হ্যাঁ দিচ্ছি। স্যার, হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ, কোশ্চেন এই। দেখিয়ে দিচ্ছি, প্লেলিস্টটা দেখবে, প্লেলিস্টে কিন্তু এই কোশ্চেন অনেকবার করানো আছে, হ্যাঁ বারবার বলছি প্লেলিস্ট দেখবে। প্লাস মাইনাসটা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে 28 মাইনাস 42, তারপরে ভাগ 2 প্লাস 4 ইন্টু 3। ঠিক আছে, ভাগ গুণ প্লাস মাইনাসে চেঞ্জ করলাম, ভাগের সাথে গুণের, প্লাসের সাথে মাইনাসে চেঞ্জ করে লিখলাম এটা। সবার আগে ভাগের কাজ করব, তাহলে এইটুকুর কাজ আগে করতে হবে, তাহলে এটা কত হবে 21, তারপরে প্লাস, এবার গুণের কাজ করব, 3 4 12 মাইনাস 28, এটার থেকে এটা মাইনাস করে দাও, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত থাকবে 7, 7 আর 12 কত হচ্ছে 19 অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট আসো। ওকে ভাই, নেক্সট 7 গেল, 8-এ আসো। 8 বলো, 8 বলছো অপশন 3। অপশন 3 যাদের এসছে একদম কারেক্ট এসছে। এখানে বলছে ই এর কোড, ই কি 2 জায়গাতে আছে, একদম 2 জায়গাতে আছে, তাহলে এমন সংখ্যা 2 জায়গাতে থাকবে সেটা 7, এখানেও আছে এখানেও আছে, আর অন্য কোনো সংখ্যা থাকবেই না। নেক্সট আসো পরেরটা, পরেরটা অপশন 3 বলছো, অপশন 3 একদম কারেক্ট হবে, 9-এর অপশন 3 কারেক্ট হবে। হ্যাঁ, তাহলে বলছে দর্শন ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে গেল, তাহলে ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে গেল 6, তারপর সে ডান দিকে ঘুরে 8 কিলোমিটার যায়, তারপর ডান দিকে ঘুরে 8 কিলোমিটার যায়, এরপর সে ডান দিকে ঘুরে 11 কিলোমিটার যায়, তারপর ডান দিকে 11 কিলোমিটার যায়, শেষবারের মতো ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, শেষবারের মতো 8 গেল, 8 উপরে গেল 8 নিচে গেল, তার মানে এখানে 6 আর 5, 5 অ্যান্সার হবে, 5 কিলোমিটার বাদিক মানে পশ্চিমে, 5 কিলোমিটার বাদিকে পশ্চিমে। ব্যাস, নেক্সট আসো 10 নম্বর বলো। অপশন 4 একদম কারেক্ট অ্যান্সার। কি কোশ্চেন আছে দেখি, এখানে বলছে এটার গ্যাপ দেখলে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার গ্যাপ কত আছে, এখানে 11-এর গ্যাপ আছে, তারপরে 14-এর গ্যাপ আছে, তারপরে 17-এর গ্যাপ আছে, তারপরে কতর গ্যাপ আছে, 20-এর গ্যাপ আছে, তাহলে কত কত করে বাড়ছে, 3 3 করে বাড়ছে, তাহলে এটা 23-এর গ্যাপ হবে। 23-এর গ্যাপ মানে হচ্ছে কত যোগ করলে হয়ে যাবে 161, এটার সাথে এটা যোগ করলে কত হয়ে যাবে 161, ঠিক বললাম। হ্যাঁ স্যার নেক্সট আসো 11 নম্বর। আচ্ছা এখানে এটা কিছু দেখার দরকার নেই, জাস্ট কোনটা অড সেটা বার করতে হবে, এটার সঠিক অ্যান্সার হবে অপশন 4। আমি প্রথম আর হ্যাঁ, এটার মধ্যে দেখবো, এটা 16, এটা 14, -2 হচ্ছে 10, 8 -2 হচ্ছে, এম কে -2 হচ্ছে, জি এফ, জি মানে হচ্ছে 7, এফ মানে 6, এটা -1 হচ্ছে, এটাই অ্যান্সার হবে। ব্যাস খতম। নেক্সট আসো 12 নম্বর। অপশন 2 একদম সঠিক অ্যান্সার, অপশন 2 হবে। এখানে বলছে দেখো এটার সাথে আমি কি রিলেশন দেখতে পারি, আমি দেখতে পারি 3 দিয়ে গুণ স্যার, আর 2 কে 2 দিয়ে গুণ। 15-কে 3 দিয়ে গুণ, মানে ডান দিক থেকে যে কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ, আর এই বাম দিক থেকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে স্যার। কার বাদিক ডান দিক বললে আমি কিছু বুঝলাম না ভাই। 15 15 যোগ করে তারপরে গুণ করে আবার যোগ আচ্ছা আচ্ছা, অনেক রকম নিয়ম এখানে লাগতে পারে, এক একজন এক এক রকম করতে পারে, কোনো অসুবিধা নেই, বাট আমার মনে হচ্ছে এই দুটোর সাথে কিছু করে কি মিডিলেরটা এসছে। না স্যার, বলছি 15 দিনে 45 হ্যাঁ, আর স্যার। 2 2 4, তাহলে 49 হচ্ছে। আচ্ছা আর 18 দিনে 54 আর আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 15 ইন্টু 3 এটাও হবে প্লাস 2 এর স্কোয়ার বা 2 ইন্টু 2 এরকম কি, না 2 এর স্কোয়ার করলে তো হবে না, 15 দিনে 2 2। 2 2 দুগুণে 4 এরকম কিছু একটা লজিক হয়তো তুমি বললে, 2 ইন্টু 2 ইয়েস স্যার, ইয়েস স্যার, এটা করলে কত হচ্ছে 49। এর স্কয়ার করে দিচ্ছে আর 15 এর সঙ্গে 3 গুণ করা হচ্ছে না 2 এর স্কোয়ার করলে হবে না, স্কোয়ার করলে তো এখানে 29 এর স্কোয়ার করলে তো অনেক দূরে চলে যাবে, তাই না, তাহলে এখানে দুবার গুণ করা হচ্ছে 3 18 এখানে কত হচ্ছে দেখো, 18 ইন্টু 3 একজন এই লজিকটা বললো, প্লাস এখানে 29 ইন্টু 2, এটা করলে হচ্ছে হ্যাঁ না স্যার, 54
আর এদিকে কত হচ্ছে আমাদের 112 58 112 হচ্ছে। তাহলে লজিকটা ভালো ধরেছো। 58, অন্য লজিকও 58, লাগতে পারে, ঠিক আছে, এখানে যে শুধু এই লজিক লাগবে এরকম বিষয় না, অন্য লজিকও লাগতে পারে, বাট এটাও খারাপ লজিক না, এসছে মাথায় ভালো। এগুলো প্র্যাকটিস করতে করতে আসবে, ঠিক আছে। আর ইনস্ট্যান্ট পরীক্ষার খাতায় যদি এটা তোমার মাথায় না আসে এই কোশ্চেনে 2 সেকেন্ডের বেশি টাইম লস করবে না, নেক্সট কোশ্চেনে চলে যাবে। অনেক কোশ্চেন আছে করার মতন, লাস্টে সব কোশ্চেন যখন করা হয়ে যাবে তারপরে আবার এটাতে আসবে, দেখবে অটোমেটিক তোমার ব্রেন তখন দ্বিগুণ হারে চলবে, অটোমেটিক খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে, প্রেশার কম থাকলে খুঁজে পেয়ে যাবে। এখানে এবার আসো, তাহলে এখানে আমরা সবার প্রথমে কি করবো, এটার সাথে 3 3 30 কত হবে আমাদের 90, ঠিক আছে। না স্যার, 5 সরি 3, এটার সাথে 3 এর গুণ, 3 5 এটা হচ্ছে 15 প্লাস এটার ডবল মানে 60, কত হচ্ছে 75, মিডিলেরটা আসছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার, ভালো, এটা ভালো করেছো। নেক্সট আসো 13, অপশন 3 স্যার। 13 এর অপশন 3, ঠিক আছে, অপশন 3 এটার কারেক্ট হবে। কি আছে দেখি কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কয়জন ব্যক্তি, 1 2 3 4 5 6 7 জন, 1 2 3 4 5 6 7 জন। আই, কিউ এবং এইচ উভয়ের নিকটতম প্রতিবেশী। আই, কিউ আর এইচ এর দুজনেরই প্রতিবেশী, মানে দুজনের মিডিলে আছে। এইচ পি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, এইচ পি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে এইচ বসে আছে। ক্লিয়ার, বসিয়ে দিলাম আমি, কোনো গন্ডগোল, তুমি বলবে না একদম কারেক্ট আছে। এবার আমাদের এখানে বলছে আর পি এর ঠিক বাম দিকে বসে আছে, পি এর ঠিক বাম দিকে বসে আছে আর, যে এইচ এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে যে আমাদের এখানেও বসবে না, যে আমাদের এখানেও বসবে না, আর এইচ কিউ আই দিয়ে আমরা এটাই পাচ্ছি রিলেশন, পরপর তিনজন এখানেই বসানো যাবে। আর যে যদি এইচ এর পাশে না বসে তাহলে যে অটোমেটিক্যালি এখানে চলে আসলো। এবার বলছে এস এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, এস এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কিউ আছে, 3 অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট আসো, ইজি কোশ্চেন 14 নম্বরে আসো। অপশন 2। 14 এর অপশন 2 যারা করেছো একদম কারেক্ট, অপশন 2 হবে। একটি ক্লাসে 30 জন ছাত্র উভয়ে উত্তর দিকে মুখ করে সারিতে বসে আছে, ডান দিক থেকে অলোক কত, অলোক 12 নম্বরে আছে, এবং বাম দিক থেকে আমান 16তম স্থানে আছে, অলোক এবং কতজন দাঁড়িয়ে আছে। তাহলে এই দুটো যোগ করে 30 থেকে মাইনাস করে দাও, তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 2, 28 হচ্ছে, এই দুটো যোগ করলে 30 থেকে মাইনাস করলে 2 আসছে, তাহলে 2 অ্যান্সার। সোজা কোশ্চেন এটা। 15 নম্বরে আসো, 15 নম্বর কোশ্চেনের অপশন 4 15 সঠিক অ্যান্সার অপশন 4। কি আছে দেখি, এখানে তো ইজি কোশ্চেন, এটার মধ্যে কিছু আর দেখানোর দরকার নেই। নেক্সট আসো 16 নম্বরে আসো। অপশন 3 আচ্ছা, অপশন 1 স্যার। অপশন 1 এটা কারেক্ট হবে, 1 এর কারেক্ট হবে। দেখি এটা কি বলছে, যদি সমস্ত প্রতীক ক্রম থেকে বাদ দেওয়া হয়, মানে সমস্ত প্রতীকগুলো তোমার ভুলে যেতে হবে, তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বাম দিক থেকে পঞ্চম হবে। বাম দিক থেকে 1 2 3 4 5, 5 নম্বরে আসছে, ব্যাস 3 অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে এটা একটু কনফার্ম করো তো। হ্যাঁ স্যার। ক্লিয়ার, প্রতীকগুলোকে ভুলে যেতে হবে, ব্যাস আর কিছুই না। নেক্সট আসো, নেক্সট আমাদের এখানে পরের অপশন 4 কোশ্চেন। স্যার। তাহলে এই কোশ্চেন বোনাস নাম্বার পরীক্ষায় আসবে, করে ফেলবে। নেক্সট আমরা পরেরটায় আসি, 18 অপশন 3। অপশন 3 স্যার। 18 অপশন 3 একদম সঠিক হবে। কি আছে এখানে, যে কোনো একটা দেখে আমি অ্যান্সার বার করতে পারি। আমি মিডিলেরটা দেখি, এটা 16 আছে, এটা 23 আছে, এটা 4 আছে, এটা 11 আছে। 4 11, তার মানে আমাদের 7 যোগ হচ্ছে, তাই না? এখানেও দেখো 7 যোগ হচ্ছে, তাহলে 7 যোগ করলে 18, 18 মানে আর মিডিলে আসবে, আর মিডিলে দেখো একটারই আছে, ব্যাস খতম, পুরো কোশ্চেনটাই 1 সেকেন্ডে খতম হয়ে গেল একটা মিডিল দেখাতে। নেক্সট আসো, নেক্সট আমাদের পরেরটা 19 অপশন 4 একদম সঠিক অ্যান্সার অপশন 4 হবে। তাহলে এখানে বলছে যে টি কি 2 জায়গাতে আছে না, হ্যাঁ টি 2 জায়গাতে আছে, ব্যাস এমন একটা সংখ্যা 2 জায়গাতে থাকবে, সেটা কি বলছো, 2 জায়গাতে আছে, হ্যাঁ এখানেও আছে, এখানেও আছে, ব্যাস। এই কোশ্চেনে সময় লাগবে না, তুমি বলবো অনেক টাইম সেভ করা যাবে। 20 নম্বরে আসো, অপশন 3 অপশন 3। অপশন 3 স্যার। 20 সঠিক অ্যান্সার অপশন 3 হবে, সঠিক একদম অপশন 3 হবে। কি আছে লজিক একদম সিম্পল, 20 22 আর এটা কত আছে 19, ঠিক বললাম? 20 22 19, আর এটা কত আছে 22 24 21, ঠিক দেখছি কি, নাকি কিছু চেঞ্জ করে লেখা আছে? তাহলে এখানে কি আছে, এখানে আমাদের +2, তারপরে কত হচ্ছে -3, +2 -3, তাহলে +2 -3 হতে হবে। তাহলে এটার সাথে এটা +2, তারপরে এটা -3 হতে হবে। আচ্ছা এটা লাস্টের থেকে দেখলেই হয়ে যাবে স্যার। আচ্ছা লাস্টের হ্যাঁ স্যার, লাস্টেরটা দেখলে হয়ে যাবে। লাস্টেরটা দেখবো, হুম। তার মানে -3 দেখবো, তাই তো?
এটা থেকে এটা বলছো -3, এখানে তো এই দিক থেকে 3 যোগ করলেও তো হয়ে আচ্ছা যায় এদিক স্যার, থেকে এম এর 3 দিক যোগ থেকে। করবো, আচ্ছা হ্যাঁ 3 যোগ করে দিই, তাহলে এখানে 13 আর 3 কত হবে? 16, 17 আসবে না, তাহলে এটা ক্যান্সেল। 13 আর 3 17 আসবে না, 13 আর আ, 3 17। আচ্ছা এখানে কত আছে? 3 যোগ আছে তো, ইয়েস স্যার। 3 যোগ আছে, তাহলে এখানে যদি তো 16, কিউ কত Yes, sir. নম্বরে আছে? কিউ তো 17তে আছে। 17 স্যার। হ্যাঁ স্যার স্যার, ওই হবে না, যেটা ঠিকই এটাই করেছেন। তো অ্যান্সার স্যার, ওই 13 আর 17 স্যার 4 গ্যাপ আছে, 13 আর 17। ও আচ্ছা, সরি সরি সরি, এটা এন আছে, এন আছে, ঠিক ঠিক ঠিক, আমি এটার এম দেখছিলাম এটাকে, সরি সরি সরি, হুম। ঠিক। তাহলে এটা আমাদের 13, আর এটা 17 হচ্ছে না, 16 হচ্ছে 3 যোগ করলে। স্যার প্রতিটাতে এম আছে, শুধু একদম একদম তিনটাতে একদম, এই হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা স্যার, সবকটা ভুল আছে, শুধু একটাতে এন আছে। একদম 14 থেকে এটা কত হচ্ছে? 17 হচ্ছে, মানে 3 প্লাস হচ্ছে একটাতে, ঠিক কথা, একদম কারেক্ট। ঠিক আছে, এটা দেখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি ওটা এম দেখছিলাম। নেক্সট অপশন আসো, 1 স্যার, এটা স্যার। একুশের অপশন 1 স্যার, অপশন অপশন 1। 1। ওকে, এটা তো আমাদের যে কোনো যেটা অড সেটা বার করতে হবে। তাহলে এখানে যদি আমি দেখি, আমি এটা দেখতে পারি, এটা দেখতে পারি, বা এটা দেখতে পারি। ডান দিক থেকে এটা বাম আমাদের দিকে দেখলে 20, 20 এটা plus 15, হ্যাঁ এটা প্লাস হচ্ছে 5, এদিকে আমাদের যদি দেখি, এদিকে আমাদের 19, এদিকে আমাদের 14, এখানে প্লাস হচ্ছে 5, এটা দেখলে হবে না, লাস্ট এটা দেখাই বেটার। ঠিক আছে, এটা আমাদের 13 হচ্ছে, এটা আমাদের 19 হচ্ছে, এটা আমাদের 12 হচ্ছে, এটা আমাদের 17 হচ্ছে, এটা কিউ 17 আছে, এটা 22 আছে, এটা আমাদের 15তে আছে, এটা আমাদের 20তে আছে, প্লাস 5 প্লাস 5 প্লাস 5, কিন্তু এখানে প্লাস 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটাতেই প্লাস 6 হচ্ছে যখন, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, নেক্সট যদি অপশন আসি, 3। অপশন 3 স্যার। অপশন 3 এটার কারেক্ট অ্যান্সার হবে, কি আছে? হ্যাঁ, রাজেশ, হীরা, নিতু বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, 1 2 3 4 5, 3 2 5 রেখে 6 জন আছে, তাই তো? এবার আমাদের এখানে বলছে রাজেশ আরতির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, আরতির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রাজেশ, আরতি পূজার ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, আরতি পূজার ডান দিক থেকে তৃতীয় স্থান, তাই তো? আরতি পূজার ডান দিক থেকে তৃতীয় স্থান, তাহলে আরতি পূজা যদি এখানে বসাই, ডান দিক থেকে তৃতীয় স্থানে আরতি চলে আসলো। নিতু সন্তোষের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, নিতু সন্তোষের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, সন্তোষের, আচ্ছা সন্তোষ যদি এখানে বসাই, সন্তোষের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, নিতু এখানে চলে আসলো। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে সন্তোষের ঠিক ডান দিকে কে বসে আছে, এখানে কে বাকি রইলো আর? হীরা নাকি? হীরা, সন্তোষের ডান দিকে হ্যাঁ, কে স্যার। বসে আছে? হীরা বসে আছে, হীরা অ্যান্সার। নেক্সট আসো, 23 নম্বরে। অপশন 2। অপশন 2 অপশন স্যার। 2 স্যার। 23 নম্বরে অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা ইজি কোশ্চেন আছে, গ্যাপ দেখলে এইসব কোশ্চেন ম্যাক্সিমাম হয়ে যাবে। কতর গ্যাপ আছে? 15 গ্যাপ আছে। 15 তারপরে কতর 20 গ্যাপ আছে? 5 করে বাড়ছে স্যার। 20, 5 করে বাড়ছে। 25, ভেরি গুড। হ্যাঁ, তারপরে স্যার। 30, তাহলে 35 হবে, 35 মানে 160, ভেরি গুড, ইজিলি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আসো, অপশন 4 3। স্যার। অপশন 4 এটা কারেক্ট হবে। কেন 4 হবে দেখি আমরা। হ্যাঁ, উত্তর দিকে বলছে উত্তর দিকে মুখ করে থাকা লোকদের একটি সারিতে নব্বা বাম দিক থেকে 12তম স্থানে আছে, তাহলে বাম দিক থেকে এটা 12তম স্থানে আছে এন। উমা বাম দিক থেকে 19তম স্থানে আছে, উমা বাম দিক থেকে 19তম, তাহলে বাম দিক থেকে উমা 19তম স্থানে আছে। নব্বা এবং দিলীপের ঠিক মাঝে উমা আছে, তাহলে এখানে মাঝখানে কয়জন আসছে বলো তো? 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তার মানে আমাদের এখানে 1 2 3 4 5 6, 6 জন মাঝখানে আছে। তাহলে এই পাশেও 6 জন, 1 2 3 4 5 6, তারপরে এখানে 6 জন মিডিলে রাখার পরে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে দিলীপ আসবে, কারণ নব্বা আর দিলীপের মাঝখানে উমা বসে আছে। দেখো, নব্বা এবং দিলীপেরও ঠিক মাঝখানে উমা বসে আছে, উমাকে মাঝখানে নিয়ে আসলাম। যদি দিলীপ লাইনের ডান দিক থেকে 13তম স্থানে থাকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডান দিক থেকে 13তম স্থান, ডান দিক থেকে 13তম। সারিতে কতজন লোক আছে? তাহলে সারিতে কতজন লোক হচ্ছে? তাহলে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 13, তারপরে এখানে আরো 6, ঠিক আছে, 13 আর 6, 13 জন হচ্ছে স্যার, মাঝখানে যে 6 দিয়ে 12 আর মাঝখানে একজন। একদম। তাহলে আমাদের এখানে তুমি এমনি এদিক থেকেও কাউন্ট করতে পারো, এদিক থেকেও কাউন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার এখানে হচ্ছে কতজন? এখানে হচ্ছে আমাদের 13 জন, আর এদিকে 6 জন, 13 আর 6 আমাদের 19, আর এইখানে হচ্ছে পরের জন কত নম্বরে আসলো? 20 নম্বরে আসলো। ঠিক আছে, 20-র পরে এখানে 6 জন, 20 আর 6 এখানে হলো 26, আর এদিকে আমাদের ছিল হচ্ছে 12 জন, আরও 12 জন অ্যাড করে দাও, তাহলে 38। অপশান
চার। 19-এর পরে 6টা আসলো কেন? আরেকবার বলি, 19-এর পরে এখানে 6 জন এখানে কেন আসলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে বলেছে এই যে উমা যে আছে না, সে নবমা আর দিলীপের মাঝখানে বসে আছে। তাহলে উমার এদিকে মিডিলে যদি 6 জন থাকে, তারপরে যদি নব্বা থাকে, তাহলে উমারও ডান দিকে মিডিলে 6 জন থাকবে, তারপরে দিলীপ থাকবে। এখানে যেমন মিডিলে 6 জন তারপরে নব্বা, সেরকম উমার ডান দিকেও মিডিলে 6 জন হবে, তারপর দিলীপ হবে। বোঝা গেল? তাহলে এদিকে 6 জন মিডিলে, তাহলে এখানেও 6 জন আনতে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, স্যার তাহলে একদম মিডিলে চলে আসবে। 25 নম্বরে আসো। অপশন 3 25-এর অপশান 3 আমাদের কারেক্ট হবে। 25-এ যদি আমরা দেখি, এখানে বলছে এখানে সংখ্যাগুলি এখানে কতগুলি প্রতীক আছে যাদের, এখানে কতগুলি প্রতীক আছে যাদের ঠিক আগের সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা, আগে একটা বিজোড় মানে 3 1 এরকম হবে, এবং ঠিক পরের সংখ্যাটি একটি জোড় সংখ্যা, পরে একটা জোড় মানে 2। তাহলে আগের সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা, তাহলে সবার আগে একটা বিজোড় সংখ্যা খোঁজো। বিজোড় সংখ্যা এটা, বিজোড় সংখ্যার পরে প্রতীক আসতে হবে। এখানে বিজোড় সংখ্যার পরে প্রতীক নেই। আর কোথায় বিজোড় সংখ্যা আছে? এই যে বিজোড় সংখ্যা, প্রতীক তারপর জোড় সংখ্যা, তাহলে এটা একটা হলো। আবার আমাদের বিজোড় সংখ্যা খুঁজতে হবে। বিজোড় সংখ্যা যদি আমরা দেখি এরপরে 9 বিজোড় সংখ্যা, প্রতীক, কিন্তু এখানে জোড় সংখ্যা নেই। আর কোথায় আছে বিজোড় সংখ্যা? আর কোথাও নেই, তাহলে একটি পাওয়া যাচ্ছে। সবার কি ক্লিয়ার? এটা কনফার্ম করো। নেক্সট আসো, হ্যাঁ স্যার 26 Option নম্বর। 4 26-এরটা হচ্ছে অপশান 4 বলছো, অপশান 4 একদম কারেক্ট হবে। তাহলে এখানে কি বলছে? আচ্ছা, অমিল খুঁজতে হবে। তাহলে এখানে দেখো 12 থেকে 7 হয়ে যাচ্ছে, 14 থেকে 9 হয়ে যাচ্ছে, 10 থেকে এটা কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে, এটা আমাদের 8 থেকে এটা 4 হয়ে যাচ্ছে, তার মানে +4। এখানে সব +5 +5 +5, তাহলে একটাতেই +4, এটা অ্যান্সার। নেক্সট আসো, 27। অপশন 3 স্যার 27-এর অপশান 3 বলছো, 27-এর অপশান 3 একদম কারেক্ট হবে। বলছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 20 কিলোমিটার যায়, তাহলে এ থেকে পশ্চিম দিকে আগে 20 কিলোমিটার গেল, তারপর বাম দিকে ঘুরে 18 গেল, বাম দিকে ঘুরে 18 গেল, তারপর বাম দিকে ঘুরে 23 কিলোমিটার যায়, বাম দিক ঘুরে 23 যায়, 20 থেকে একটু বেশি হবে। এরপর বাম দিকে ঘুরে 25 কিলোমিটার যায়, বাম দিকে 25 যায়, ভেরি গুড। সবশেষে বাম দিক ঘুরে 3 কিলোমিটার যায়, বাম দিকে আবার 3 কিলোমিটার যায়। ঠিক আছে, এদিকে 20 আর এদিকে 3, তাহলে এই টোটাল 23 কমপ্লিট হয়ে গেল। এবার যা আসবে পুরো নিচের দিকে আসবে। এবার বলছে তার কোন দিকে যেতে হবে, তাহলে এই বিন্দু থেকে এবার নিচের দিকে আসতে হবে। তাহলে এখানে 18 নেমেছিল, এখানে 25 উঠে গেছিলো, তার মানে এখানে 7 কিলোমিটার এক্সট্রা উঠেছিল, সেই 7 কিলোমিটার নিচের দিকে নামতে হবে, দক্ষিণে 7 কিলোমিটার নিচের দিকে যেতে হবে। ব্যাস, নেক্সট আসো, 28। অপশন 4 স্যার অপশন 4 স্যার অপশান 4 বলছো, এটা সঠিক অ্যান্সার যদি বলি অপশান 4 হবে, একদম কারেক্ট। এখানে বলছে এ হলো এইচ এর বোন, এ হলো বোন, কার বোন? এইচ এর বোন। এইচ হলো ই এর বাবা, এইচ বাবা, কার বাবা? ই এর বাবা। ই হলো এন এর ছেলে, ই ছেলে, কার ছেলে? এন এর ছেলে। ই যেহেতু এরও ছেলে, তাহলে এন এর ছেলে মানে এন এর সাথে এর বিয়ে দিতে হবে। এম হলো এন এর মা, এন এর মা হচ্ছে এম। এ এন এর সাথে কিভাবে সম্পর্কিত? এ এন এর বরের বোন, তাই তো? তাহলে স্বামীর বোন। ব্যাস, নেক্সট আসো, 29 নম্বর। অপশন 4 স্যার এগুলো তো খুবই ইজি। এইখানে আমাদের দেখতে হবে যে এনটা এখান থেকে প্রথমে গেছে, তাহলে এইটা কি প্রথমে গেছে? যায়নি। এটা কি প্রথমে এসছে? এসছে। এটা প্রথমে এসছে, অপশান 4-এও এসছে, ঠিক আছে। অন্যটা দেখি তাহলে, এখান থেকে আই সেকেন্ডে যাবে, সেকেন্ড থেকে সেকেন্ডেই আছে, সেকেন্ড থেকে সেকেন্ডেই আছে। বাবা, এ তো ঝামেলা ব্যাপার। আর কিছু দেখি এখানে খুঁজে বার করি। এখানে হচ্ছে জীব থার্ড থেকে লাস্টে যাবে, থার্ড থেকে লাস্টে যাবে, এটা দেখে মনে হয় আর হবে না। এবার প্রথমটাতে এসে এ সেকেন্ড থেকে বা ই প্রথম থেকে 3 নম্বরে যাবে, প্রথম থেকে 3 নম্বরে গেছে, তো পুরোটাই মিলে যাচ্ছে। প্রথমে সেকেন্ড থেকে প্রথমে চলো, সবই তো মিলে যাচ্ছে। আই এখান থেকে এখানে যাবে, 3 নম্বর থেকে এখানে গেছে, এন লাস্টে যাবে, এটা লাস্টে গেছে। এবার এটা একটু দেখি, এখানে আমাদের, আচ্ছা এটা তো আমি প্রথমেই কাটলাম, এটা আমি কেন দেখছি? সেকেন্ডেরটা দেখুন, লাস্টেরটা ফার্স্টে আসবে, ওই রকম আমি তো প্রথমে তো অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি, আমি আবার এটাই দেখছিলাম। যাই হোক, আমি এটা কেন দেখছিলাম, এবার এটাতে আসি, ঠিক আছে। এবার এইখান থেকে এটা, আচ্ছা এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের এখানে আছে, ঠিক আছে। তারপর এটা এস আমাদের লাস্টে যাচ্ছে, এটা আমাদের লাস্টে যায়নি, ব্যাস কাটা। তারপরে হচ্ছে এখানে দেখি এবারে, এইটা আমাদের এইখানে আছে, এটা আমাদের লাস্টে যাওয়ার কথা, লাস্টে যায়নি, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের লাস্টে এটাই অ্যান্সার। ক্লিয়ার? কি ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। আমি এটা প্রথমে কেটে দিয়ে আমি এটাই বারবার দেখছিলাম, হয়ে যায় মাঝে মাঝে এটা। নেক্সট আসো,
30 নম্বরে 4 স্যার। অপশন 4 স্যার। 30-এরটা অপশন 4 হবে, সেম লজিকের কোশ্চেন ইজিলি করতে পারবে, কোনো টাফ না, জানা থাকলে একদম ইজি। ঠিক আছে, তাহলে এ এখান থেকে 3 নম্বরে গেছে, তাহলে এখান থেকে 3 নম্বরে গেছে, যায়নি। এখান থেকে 3 নম্বরে গেছে, যায়নি। এখান থেকে 3 নম্বরে গেছে, যায়নি। এখান থেকে 3 নম্বরে গেছে, হ্যাঁ গেছে, ব্যাস এটুকু দেখেই অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? কিছু কিছু কোশ্চেন তো অনেক ফাস্ট অ্যান্সার হয়ে যাবে, যেগুলো তো বুদ্ধিও লাগাতে হবে না। তাহলে এখানে 30টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো কারেক্ট হচ্ছে? স্যার স্যার, আমার আমার 30 টাকা 28টা। 29টা। স্যার আমি লেটে জয়েন করেছি তো একটু 1 29টা। থেকে 6 অবধি আমাকে আনসার গুলো 1 বলবেন থেকে কত 6 অবধি নম্বর? আমি বলে দিচ্ছি, 1 থেকে 6 অবধি বলে দিচ্ছি, 1 থেকে 6 অবধি বলে দিচ্ছি। আমাদের এখানে একেরটা হবে আমাদের 3, 2-এরটা হবে 4, 3-এরটা হবে 3, 4-এরটা হবে 4, 5-এরটা 3, 6-এরটা 2, এই 6-এরটা 1, সরি 6-এরটা 1, ঠিক আছে। স্যার 30 এরটা কত বললেন? 30-এরটা লাস্টেরটা বললাম 4, 4 30-এর 4। তাহলে এবার স্যার, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে দুটো ম্যাথের কোশ্চেন পাঠিয়েছি, করে দেবেন একটু আচ্ছা স্যার? আচ্ছা, আমি দেখছি। 30-এর মধ্যে 30 পেয়েছো এরকম কেউ আছো? মানে 30-এ 30টাই Yes, স্যার, কারেক্ট করতে, আমার 30টা হয়েছে স্যার। 30টা হয়েছে, আচ্ছা। 29টা আছে এরকম কেউ আছে? 29টা, 28টা, 25 প্লাস কে কে আছে? 25 প্লাস, 28 আছে। 25 প্লাস 27, 28-এর মধ্যে আছো কি কেউ? 29টা। হ্যাঁ স্যার, আমার 28 হয়েছে। 27, 28, দেখো 25 প্লাস যদি এখনই যায় তাহলে ভাববে খুব ভালো স্কোর করছো। এটা কিন্তু একদম রিয়েল 2025-এর কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন। সেই কোশ্চেনেই যদি স্যার বলো। টাইম লাগছে তো আমার। হ্যাঁ, টাইম লাগবে, সেই টাইমটা আমাদের কম করতে হবে। দেখো টাইমে এখন লাগুক, 30টা সেটে তুমি টাইম দেখো না, তুমি কারেক্ট করার চেষ্টা করো। সবার আগে আসে যে আমি কারেক্ট করতে পারছি কিনা, সবার আগে তুমি কত পার্সেন্টেজ কারেক্ট করতে পারছো। কারেক্ট করার পরে তোমার টাইমের উপর খেলতে হবে, বোঝা গেল? টাইমের খেলাটা পরে আসবে, আগে কারেক্ট করতে হবে, তারপর টাইমের খেলা আসবে। হ্যাঁ বলো। 30টা সেট টোটাল স্যার, আমার করাবো, 27 মিনিট 5 সেকেন্ড লেগেছে। 27 মিনিট লাগলে একদম কারেক্ট। এটা দেখো, এটা আমাদের 27 মিনিট 5 সেকেন্ড। এইটা আমাদের হয়তো 13 নম্বর সেট, তাই তো? 13 নম্বর সেট। তুমি আগের ক্লাসটা দেখবে, আগের ক্লাসটা 30টা কোশ্চেন আমি সলভ করেছিলাম। আজকে তো একটু ধীরে ধীরে করলাম, অনেক টাইম লাগবে, আজকে আমি ধীরে ধীরেই করছিলাম। আগের ক্লাসটা দেখবে 30টা রিজনিং আমি নিজেই সলভ করে তোমাদের এখানে এক্সপ্লেন করে করে সলভ করছিলাম, তাও দেখবে ভিডিওটা 27 মিনিটের হয়েছে। তার মানে এক্সপ্লেন করে করার পরেও আমার 27 মিনিট লাগছে। তাহলে আমি যদি এক্সপ্লেন না করি, অনেক কোশ্চেন যদি আমি দেখার সাথে সাথে করে ফেলি, তাহলে হয়তো এটা আমার কত লাগবে, 20-22 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, 20-22 মিনিট না, আমি বলছি তুমি পরীক্ষায় যদি 30 মিনিটেও রিজনিং সলভ করো তাও তোমার এনাফ টাইম, কিন্তু 30 মিনিটে করবে না, অনেক ফাস্ট করার চেষ্টা করবে, আস্তে আস্তে হবে, এটা আস্তে আস্তে হবে। ঠিক আছে, কোনো তাড়াহুড়োর বিষয় নেই। 30টা সেট আগে করো, 30টা সেটের মধ্যে টাইম দেখার দরকার নেই। 30টা সেট টাইমে করতে পারলে খুব ভালো, নাহলে হচ্ছে জাস্ট তুমি কারেক্ট করার চেষ্টা করো। 30টা সেটের পরে বাকি যখন আরও 25-30টা সেট করাবো, সেইখানে তুমি টাইমটা একটু ইনক্রিজ করবে, আস্তে আস্তে ইনক্রিজ হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে আমরা 30টা কোশ্চেন সলভ করলাম। কালকের ক্লাসে কি হবে? কালকের ক্লাসে আমাদের ইতিহাসের ক্লাস হবে। ইতিহাসের কালকে আমাদের আমাদের কোন বংশ চলছে? আমাদের তুগলক। তুগলক বংশ, একদম তুগলক আমরা কালকে কমপ্লিট করে ফেলবো। তারপরে আমরা তুগলক কমপ্লিট করেও নেক্সট জেনারেশনে একটু আগিয়ে যাব, বোঝা গেল? তাহলে কালকে একটু লম্বা হিস্ট্রি ইতিহাসের ক্লাস হবে, সবাই রেডি হয়ে আসবে। 7:30 দিয়ে কালকে ক্লাস হবে, পারফেক্ট টাইমে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর রিজনিং এর আরেকটা সেট দিচ্ছি, বাড়িতে সলভ করবে। ম্যাথ হবে পরশুদিন, ম্যাথ হবে পরশুদিন। আচ্ছা, এই ম্যাথটা না আমি তোমাকে কালকে দেখিয়ে দিচ্ছি, ওকে ভাই? আমি একটু আজকে একটু তাড়াহুড়ায় আছি, আমি এই জন্য আর বেশি লম্বা করলাম না আজকে। ঠিক আছে, আমি তোমাকে ম্যাথের পিডিএফ হ্যাঁ ম্যাথের পিডিএফ দেখো, এডিট হয়ে গেছে, দুটোই হয়ে গেছে। আমি আজকে রাত্রিবেলা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, আজকে একদম 100% চলে আসবে, দুটোই চলে আসবে, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, একদম একদম। তোমরা ওটা বাড়িতে প্রিন্ট আউটও করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট।